আমরা আজকে এই যে কমনওয়েলথ ওয়ার সেমেট্রি ভ্রমণে এসেছি। একটা অথেন্টিক বার্মিজ খাবার খাওয়ার জন্য যে ফুড ভিলা নামক একটা রেস্টুরেন্টে এসেছি। Desserts only. ডেজার্ট এইটা একটা পাথর থেকে একটা পাথরকে কেটে এটা তৈরি করা হয়েছে। দৃষ্টিনন্দন একটি লেক উপভোগ করতে এসেছি। এটা গোল বিল্ডিং। আমরা আজকে এই যে কমনওয়েলথ ওয়ার সেমেট্রি ভ্রমণে এসেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিদের বিরুদ্ধে মিত্র বাহিনী, বিশেষত ব্রিটিশের যে সৈন্যরা আত্মত্যাগ করেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে এই ওয়ার সেমেট্রি, কমনওয়েলথ ওয়ার সেমেট্রি নামে পরিচিত। আমরা এখন একটু এটা ভ্রমণে যাব, দেখি যারা আমাদের এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং এখানে আমরা এখন দেখবো যে এখানে কি আছে। এখানে ইতিহাস লেখা আছে, তাওকিয়ান ওয়ার সেমেট্রি অ্যান্ড রেঙ্গুন মেমোরিয়াল। উনিশশো 1941 সালের ডিসেম্বরে জাপানি বাহিনী ইয়াঙ্গুন বা তৎকালীন রেঙ্গুন আক্রমণ করে এবং 1942 সালের মার্চে এই ব্রিটিশ বাহিনী আত্মরক্ষার জন্য এখান থেকে মায়ানমারের জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। জাপান 1941-42 সালের বার্মা অভিযানে ব্রিটিশদের বিরুদ্ধে রেঙ্গুনে, বর্তমান ইয়াঙ্গুনে আক্রমণ করে, যার মূল উদ্দেশ্য ছিল চীনের সঙ্গে ব্রিটিশদের সরবরাহ বন্ধ করা এবং নিজেদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করা। 1941 সালের ডিসেম্বর থেকে 1942 সালের মার্চ পর্যন্ত জাপান বিমান বাহিনী কৌশলগতভাবে রেঙ্গুনে বোমাবর্ষণ করে। পরবর্তীতে এই শহরটি ব্রিটিশদের হাত থেকে দখল করে নেয়। 1941 সালের 8ই ডিসেম্বর জাপান মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার এক সপ্তাহের মধ্যে বার্মা দখলের প্রস্তুতি হিসাবে সর্বপ্রথম রাজধানী রেঙ্গুনে বিমান হামলা চালায়। সি ডিকসন, দ্য কিংস ওল্ড রয়্যাল রেজিমেন্ট, মারা যায় 14ই মে 1944। বয়স ছিল 30 বছর। প্রতিটা সৈনিকের আদ্যপান্ত এখানে দেয়া আছে এবং তারা ব্রিটিশ বাহিনী মানে কিন্তু সবাই ইউকের তা না, তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের ব্রিটেনের অধীনস্থ বিভিন্ন দেশের সৈনিকেরা এই যুদ্ধে অংশগ্রহণ করে। বৃষ্টি চলে এসেছে, আমরা বৃষ্টির মধ্যেই হাঁটার চেষ্টা করছি কারণ আমাদের হাতে সময় নেই। এই যে দেখুন, পৃথিবীর যুদ্ধ মানব সভ্যতার একটি অংশ, অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই যুদ্ধে যারা মারা যায় তাদের যে অপরিণীয় ক্ষতি হয় তাদের পরিবারের, সেটি মানুষ কিভাবে ফেরত দেবে জানি না। তবে যাদের আত্মত্যাগের বিনিময়ে একটি দেশের স্বাধীনতা অর্জিত হয় তাদের আসলে স্মরণ করা উচিত। Cowards die many times before their death, but the valiant taste of that once. যারা সাহসী তারা মৃত্যুর স্বাদ একবারই উপভোগ করে, বারবার তারা মরে না। পরিচর্যা করা হচ্ছে, এটা কমনওয়েলথ ফান্ডের থেকে এই ধরনের পরিচর্যা করা হয় এবং এই ধরনের ওয়ার সেমেট্রি
পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। আমি 2019 সালে কাঞ্চনপুরি গেছিলাম। তার ব্রিজ অন রিভার কাওয়াই বিখ্যাত কাঞ্চনপুরি। সেখানেও এই ধরনের একটি ওয়ার সেমেট্রি দেখেছি। এছাড়া কোহিমাতে আছে, আর আমাদের দেশে আছে চিটাগাঙে এবং কুমিল্লাতে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশের পক্ষে যারা মারা যায় কমনওয়েলথ থেকে একটা নির্দিষ্ট ফান্ডিং এর মাধ্যমে এবং সুন্দরভাবে এই আত্ম উৎসর্গীকৃত সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে এই ধরনের ওয়ার সেমেট্রি তৈরি হয়েছে। মুক্তির মুক্তির সোপান পাইলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে জন্মভূমি এসব স্বদেশ প্রত্যেক মহাবীর কালবীর। একটা অথেন্টিক বার্মিজ খাবার খাওয়ার জন্য যে ফুড ভিলা নামক একটা রেস্টুরেন্টে এসেছি। ফুড ভিলা এটা আমার সফর সঙ্গী, তাদেরও নিয়ে আসছে। দেখি বার্মিজ খাবার খেতে কেমন লাগে। এখানে ইন্ডিয়ান ফুডও পাওয়া যায়, আবার এই যে মিন্দালায়, এটা বার্মার বিখ্যাত জায়গা, সেখানকার খাবার পাওয়া যায়। এখন খুব একটা ভিড় নেই, রাস্তার পাশেই একটা রেস্টুরেন্ট। যেরকম আমি ভিড় আশা করেছিলাম সেরকম ভিড় নেই। ও এই পাশে দেখছি অনেক লোক আছে, এই যে একটা গ্রুপ এসে খাচ্ছে। এই যে আমার সফর সঙ্গী যারা আবার সিলেকশনের ব্যাপারে চিন্তা ভাবনা করছে। This dessert is Myanmar. It is brinjal. Abla, small abla. Habla. Yeah, Yeah. It is lettuce. that was. Lettuce. Then this one is cucumber. Yeah. This one. This one is leaf. Salad. Salad. Yeah, this is bamboo. Yeah. Bamboo. Small one, yeah. Bamboo shoot. Bamboo shoot. Yeah. Yeah. This one. This one bamboo. Abla cooking. Yeah. This one. This is chili Chili curry. Chili curry. This one. Veg. This is left. Veg item. Slab. Yeah, yeah. And what is this? And the gather of lemon. And this dessert only. Dessert sauce. Yeah. The tomato sauce. Tomato sauce. Curry. Yeah. Tomato curry. Yeah. This one. This Myanmar big. Yeah. And this is mohinga. Mohinga. Yeah, we Made from rice. Rice. Yeah. Yeah. This one. Making from fish. Fish. Yeah. And that is This is sauce. Chicken soup. Chicken soup. Chicken sauce. And this is making with fish. Fish. And this is. And Sham noodle. chicken and Chicken curry and sham noodle. আমাদের একটু কথা বলি ওদের সাথে। Have you heard the name Bangladesh? Yeah. You heard the name Bangladesh? Yeah. It's the neighboring country. It's not far away. Yeah. Yeah. What's your name, please? Yeah. My name is Metaso. Minhaso. And yeah? Miyasoma. Yeah. Do you have wife? No. Why? Why you're single? Huh? Have a girlfriend? Girlfriend? No girlfriend?
No, you're a handsome boy. You have girlfriend also. Yeah, you have girlfriend. Do you have girlfriend? Why? You're both a handsome person. And you can manage a girlfriend. Yeah? And Barbers people are very fair lady. You have to manage a girlfriend. Huh? No. You are doing wrong. আমরা চাও ডোজি প্যাগোডা বেড়াতে এসেছি। এটা একটি বিখ্যাত প্যাগোডা। এটা কেন why it is famous for? Yeah, they is making with our pagoda with stone. Yeah. This pagoda we are pray for strong. We are making with stone. Yeah? Stone. Myanmar is famous for stone. Yeah. Okay. আমার কাছ থেকে এক্সট্রা টাকা নিল $3, প্রায় $3, কিন্তু স্থানীয়দের জন্য কোনো টাকার দরকার নেই। আমরা এগিয়ে যাচ্ছি। এর পাশে কিছু সুভেনির শপ আছে। এগুলো বোধহয় খাবার দোকান। তো বিভিন্ন ধরনের খাবার, না? What is this food? It's dry fruit. Yeah, dry fruits. No. Mangoes, dry fruits. Is it? It is? We made the meat. Meat. Yeah. We're making it. তো চলুন আমরা যাই এই প্যাগোডাতে দেখতে। এই আমরা প্যাগোডার কাছাকাছি চলে এসেছি। We're making it with stone. Stone. It is made from stone. Yeah, single piece of stone. Yeah. Myanmar is famous for stone. There's so many big girls. You can stone. It is also made from stone. Yeah. এই যে আমাদের সফর সঙ্গী, তারা প্রার্থনা করছে। দেখুন এখানে একটি মিনারের মতো আছে, এই প্যাগোডারই অংশ। আর এটা যে কি, what is this? There's also pagoda. Pagoda. Yeah. Part of this pagoda. Yeah. এটা একটা পাথর থেকে একটা পাথরকে কেটে এটা তৈরি করা হয়েছে এবং বারবাতে প্রচুর স্টোন পাওয়া যায়। সে একজন শিল্পী এই খোদাই করে এই ইট তৈরি করেছে একটা স্টোন থেকে। তারা কিভাবে স্টোনে একটা স্টোন থেকে যখন মূর্তি তৈরি করার পরে তারা কিভাবে নদী পথে এইখানে ইয়াঙ্গনকে নিয়ে এসছে। এটা ফ্রম হোয়ার ইট ক্যারি? সীতা। দৃষ্টিনন্দন একটি লেক উপভোগ করতে এসেছি। এটা হচ্ছে এইয়া লেক। এটা ইয়াঙ্গনের সবচেয়ে বড় এবং সুন্দর লেক। দেখুন বিশাল একটি লেক। এটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, যে ন্যাচারাল লেক অনেক আছে সেরকম কিছু নয়।
তবে খুব সুন্দর। এখানে বিকালে অনেকেই বেড়াতে আসে। এখনো আমরা তো পুরো বিকালে আসিনি। এই যে আমার সফর সঙ্গীরা ছবি তুলছে। এখানে পার বাধাই করে আছে, পাথর দিয়ে পার বাধাই করেছে। অনেক বড় এবং সুন্দর একটা ওয়াকওয়ে তৈরি করা আছে। দেখুন এপারে খুব সুন্দরভাবে গাছ লাগানো হয়েছে এবং এই গাছ দিয়ে এখানে লেখা আছে ওয়েলকাম। এটা নিচে গেলে ভালো দেখা যেত, তবু আপনাদের যতটুকু পারি দেখাচ্ছে। এই যে সুন্দর একটি উঁচু রাস্তা এবং ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। এখানে বিকেলে প্রচুর লোক আসে, বেড়াতে আসে। আপনারা যারা ইয়াঙ্গনে আসবেন তারা অবশ্যই এখানে বেড়াতে আসবেন। আর এই সুন্দর একটি হসপিটাল। এই হসপিটালটা, এটার নাম কি হসপিটালটা? Kendaya Hospital. Kenaya Hospital. Kendaya Hospital is private government. It is private hospital, not government. No government. Yeah. Yes. Hey, inside, beside the lake, this hospital is looking very fine. I think that. Is it costly? I think this hospital is costly. No expenses. Yeah. This is fair price. Fair price. Yeah. Okay, thank you. আমরা এখন ইয়াঙ্গন ইউনিভার্সিটিতে ঢুকছি। এই দেখুন কত সুন্দর ক্যাম্পাসটা। এখন তো বিকেল বেলা, ছাত্রছাত্রীরা এখানে নেই, তো আমরা ক্যাম্পাসের ভিতরে আপনাদের একটু দেখাচ্ছি। অনেক সুন্দর ক্যাম্পাস এবং এই বিশ্ববিদ্যালয়টি এদেশের সবচেয়ে সুন্দর এবং প্রাচীন বিশ্ববিদ্যালয়। এই যে আমরা এই ক্যাম্পাস দিয়ে ঢুকলাম এবং এটা হচ্ছে মেইন গেট। তারপরে বিভিন্ন ফ্যাকাল্টি বিভিন্ন রোডে চলে গেছে। আর এটা হচ্ছে মূল বিল্ডিং এবং এটাই হচ্ছে এখানে গ্রাজুয়েশন সেরিমনি হয়। এটা আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটির অনেকটা কলা ভবনের মতো এই ভবনটি। এবং দেখুন এই যে আমরা এদিকে একটু হেঁটে যাচ্ছি, খুব সুন্দর ক্যাম্পাসটা। দেখেন পাখির ডাক আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এই সব পাখি, প্রচুর পাখি, রাস্তায় পাখি, ভিতরে পাখি। ক্যাম্পাসটা খুব নিরিবিলি এবং দেখুন পাখি এবং পোকা, ঝিঝি পোকা। দিনের বেলায় ঝিঝি পোকা ডাকে এরকম তো আমি কখনো শুনিনি। তো এইখানে এসে মনে হলো খুব সুন্দর নিরিবিলি জায়গাটা। আর একটু সময় নিয়ে এসে, হাতে সময় নিয়ে আসলে ভালো হতো। আমার হাতে সময় কম, খুব সংক্ষেপে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করছি। খুব পছন্দ হয়েছে আমার ইউনিভার্সিটিতে। আমাদের দেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি এরকম একটা পরিবেশ পেয়েছিলাম। তো এখানে অনেক সুন্দর, শহরের ভেতরে কিন্তু এরকম একটা কোলাহল মুক্ত কিভাবে পরিবেশ তৈরি করেছে। আমি কথা না বললে একটু দেখেন তো শব্দ শোনা যায় কিনা। সুন্দর সিঁড়ি বানিয়ে রেখেছে এখানে ওঠার জন্য, এই যে বনের ভিতরে ঢোকার জন্য। আমি তাই আপনাদের ভবন না দেখিয়ে এই সুন্দর কৃত্রিম বনাঞ্চলের মতো এটাই দেখানোর চেষ্টা করছি। শব্দ শুনতে পাচ্ছে কিন্তু কিনা। এখানে একটি চার্চ আছে, এটা ইউনিভার্সিটির ভিতরে একটি চার্চ, যদিও তারা
বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু ইউনিভার্সিটিতে একটা চার্চ আছে।